জন্য বলি, যারা চায় বাংলার জমিনে এরকম করে কোরআনের আলো বন্ধ করে দিতে, যারা চায় বাংলার জমিনে হাদিসের আলো বন্ধ করে দিতে, যারা চায় ওলামায়ে কেরামকে এরকম করে অপমানিত করতে, ও ইমানদাররা, মুসলমানেরা, ও ক্ষমতাওয়ালা মানুষরা, তোমরা ক্ষমতা পাইয়া এখন আল্লাহর আইনকে অস্বীকার করতেছো। তোমরা ক্ষমতা পাইয়া এখন আল্লাহর হুকুমকে অমান্য করতেছো। জেনে রেখো, জেনে রেখো, অতীতে যারাই ক্ষমতার লোভে পড়িয়া, অতীতে যারাই টাকার লোভে পড়িয়া, অতীতে যারা সম্পদের লোভে পড়িয়া, যারাই আল্লাহর জমিনে, এই জমিনের মধ্যে কোরআনকে অস্বীকার করছে, কোরআনের আলো বন্ধ করার চেষ্টা করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জমিনের মধ্যে লাঞ্ছিত করে এই দেশ ছাড়া করেছে। এজন্য বলতে চাই, একটা ঘটনা বললেই আপনারা বুঝবেন। গ্রামের মধ্যে একজন মুরব্বী বাস করত, তার একজন ছেলে, ওই ছেলে শহরের মধ্যে বাড়ি করছে। আর এরকম করে আল্লাহর বান্দা মুরব্বী এরকম করে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে তার সন্তানকে ফোন দিয়ে বলতেছে, বাবা, আমি তো অনেক দিন থেকে অসুস্থ হয়ে গেছি, আমার তো এদিকে চিকিৎসা নিয়ে আমি আর ভালো হইতেছি না, তুমি তোমার জায়গায় নিয়ে যাও, আমাকে শহরের মধ্যে নিয়ে যাও। ওই ছেলে চলে আসলো বাড়িতে। বাড়িতে চলে আসার পরে তার সন্তান এরকম করে তার বাবাকে নিয়ে শহরে চলে গেলেন। শহরে যাওয়ার পরে তার সন্তান তাকে ডাক্তার দেখাইল। ডাক্তার দেখানোর পরে ডাক দিয়ে বলছে, বাবা, আমি এখন ব্যবসার কাজে যাব, আমি এখন আমার চাকরিতে চলে যাব। ও বাবা, তুমি এই যে তোমার জন্য রান্না করে রাখলাম, এই যে তুমি খাওয়া দাওয়া করে তুমি বিছানার মধ্যে শুয়ে পড়বা, তুমি ঘুমায় যাবা, আমি গভীর রাত্রে বাড়িতে চলে আসব। এবার মুরব্বী খাওয়া দাওয়া করার পরে এবার এরকম করে যখন শুইতে যাবে, শুইতে যাওয়ার সময় ওই মুরব্বী গ্রামের মধ্যে যে বাস করত, গ্রামের মধ্যে মোমবাতি ছিল, চেরাগ ছিল, একটু বাতাস লাগলে নিভে যাইত, রুম অন্ধকার হয়ে যাইত, মুরব্বী সঙ্গে সঙ্গে ঘুমায় যাইত। কিন্তু শহরের মধ্যে আসার পরে কারেন্টের ভল, কোনোদিন কারেন্টের ভল দেখে নাই। এই কারেন্টের ভল কিভাবে বন্ধ করতে হয় এরকম করে মুরব্বী জানে না। ঠিক তেমনি ভাবে এই মুরব্বী মোমবাতি মনে করিয়া রাত্রে শুইতে যাওয়ার সময় এরকম করে বাতির মধ্যে বাতাস করে, বাতাস করে, বাতি আর নিভে না। এরকম করে বাতির মধ্যে ফু দেয়, কিন্তু বাতি আর নিভে না, বাতি আর বন্ধ হয় না। ঠিক তখনই তার সন্তান চলে আসলো। সন্তান এসে ডাক দিয়ে বলছে, বাবা, তোমাকে না আমি বলে গেলাম তুমি খাওয়া দাওয়া করে তুমি ঘুমাই পড়বা, কিন্তু তুমি কেন ঘুমাওনি? এবার মুরব্বী ডাক দিয়ে বলছে, হে আমার ছেলে, আমি যখন বাড়িতে এরকম করে শুইতে যাইতাম, মোমবাতি একটু বাতাস করলে নিভে যাইত, একটু যখন বাতাস করতাম বাতি নিভে যাইত। কিন্তু বাবা, তোমায় কোন রুমের মধ্যে আমাকে নিয়ে আসছো? এই রুমের মধ্যে আমি বাতির মধ্যে বাতাস করি, কিন্তু বাতি বন্ধ হয় না, বাতির মধ্যে ফু দিই, কিন্তু বাতি বন্ধ হয় না। ও বাবা, এই বাতি বন্ধ হয় না, এই জন্য আমার ঘুম আসতেছে না। এবার সন্তান ডাক দিয়ে বলছে, বাবা, তুমি যেই বাতি, এই বাতি তো মোমবাতি না, এটা তো চেরাগ না। যে গ্রামের মধ্যে যেই বাতিগুলো দেখতেছো রে বাবা, ওই বাতিগুলো একটু বাতাস করলেই নিভে যায়, একটু বাতাস দিলেই নিভে যায়। কিন্তু এই বাতি যদি নিভাইতে চাও, সারা দিন যদি তুমি বাতাস করো, এই বাতি নিভাইতে পারবা না। এই বাতি যদি নিভাইতে চাও, তাহলে এই যে সুইচ দেখতেছো, এই যে বোর্ড দেখতেছো, এই বোর্ডের মধ্যে একটা সুইচ আছে, আর এই সুইচ টিপ দিলেই বাতি নিভে যাবে। এই জন্য আমি বলতে চাই, যারা কোরআনের আলো বন্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিতে চায়, ওলামায়ে কেরামকে অপমানিত করতে চায়, নবীর সুন্নতগুলো, নবীর হাদিসগুলো এবং আল্লাহর হুকুমগুলো অমান্য করতে চায়, কোরআনটা নিভিয়ে দিতে চায়,
এরকম করে ক্ষমতার লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া যারা আল্লাহর আইনকে অস্বীকার করতেছে, এই আলো বন্ধ করার চেষ্টা করতেছে, তাদেরকে জানাই দি তোমরা কোশ্চিনকালেও পারবা না। কারণ এই আলো আল্লাহ তাআলা নিজেই পাঠিয়েছেন এবং এই কোরআন আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করেছেন। আমার আল্লাহ যতদিন পর্যন্ত হকের আলো নিভিয়ে দিবে না, অতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোনো বাতিল এটাকে নিভিয়ে দিতে পারবে না।